এখানে ঝিঙে আলু পেঁয়াজ পোস্ত হচ্ছে, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো এবার। আর এখানে আজ সকালে মুড়ি খাবারে আছে আলু ভাজা, আর এই দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ, আর এখানে পটলটা ভাজবো, আর ডাল ভাত। এই ডালটা ভাতেই দিয়ে দেবো, এই দিয়ে দিয়েছি। এই যে এখনও জল রেডি করে রেখেছি, এটা একটু পরে বসাবো ভাতটা, আর ডালও দিয়ে দিয়েছি এর মধ্যে। নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে এখন বাজে 10টা 10। এখন থেকে দিনটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কালকে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ কাল সারা দিন রাত লাইন ছিল না। দিনের দিকে একটু আসছে যাচ্ছে, কিন্তু বিকেল 5টা থেকে সারা রাত্রি লাইনে। আজ সকাল সারা রাত ঘুমাইনি। তা সকাল কটা 7টার সময়, 7:30টার সময় লাইন এলো। তো সকাল থেকে কাজ বলতে সারা রাত এমনিতেই ঘুম হয়নি। 5টার সময় উঠে সমস্ত কাজে লেগে পড়েছিলাম, ওই জন্য 10টার মধ্যে আজ কমপ্লিট হয়ে গেল কাজ। এদিকে মোছামুছি সব করে নিয়েছি। এই যে বিছানাপত্র সব তুলে পরিষ্কার করে নিয়েছি, যদিও ঘুমাইনি, কিন্তু মশারি পেতে শুয়েছিলাম যাতে মশাটা না লাগে। আর ওইদিকে মুড়ি খাবারের আলু ভাজছিলাম, মুড়ি খাবো, ভাতও এবার বসাবো। ভাতের জল রেডি করে রেখেছি। আর ওইদিকে পোস্তটা চাপিয়েছি, পোস্তটা হয়ে গেল। আর দিয়ে দেখো ঠাকুরের পুজো দিয়েও কমপ্লিট। এই যে প্রসাদ, আর এখানে কেটেছে, এই বাবা দিয়েছিল একটু খেজুর, আর এখানে তরমুজটা কেটেছি। তরমুজটা খুব একটা লাল নয়, জানি না মিষ্টি হবে কিনা। এই যে পোস্ত হয়ে গেছে। এখনো মুড়ি খাইনি, ওই যে এই মুড়ি খাওয়া করলাম আলু ভাজা, আর এই যে পোস্তটা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। ভাতের জল রেডি করা আছে, ভাত বসে। এখন বাজে দুপুর 2:30। খাওয়া দাওয়া সব কমপ্লিট। কিছু জামা কাপড় কালকে রাত্রে থেকে শুকায়নি, দিনের বেলা কেচেছিলাম, তো ওগুলো কাল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো শুকায়নি বলে আজকে আবার মেলেছিলাম, তো তুলে নিলাম। আর খাবার দাওয়া ওই যে দেখালাম, ডাল পোস্ত আর পটল ভাজলাম, আর একটু কাগজি নিয়েছিলাম, মুগ ডাল করেছিলাম আজ, তো ওই জন্য কাগজিটা নিয়েছিলাম। আর এখন খাচ্ছি এই যে এই আইসক্রিমটা, কর্নেটো স্ট্রবেরি ফ্লেভারের। তো দেখি এখন খেয়ে দিয়ে একটু রেস্ট করবো, কারণ সারা রাত্রি ঘুমাইনি একদম। আর সারা সকাল থেকে রান্নাবান্না, এই ধরো মেয়েদের সকালে আর শোয়া হয় না বলো, তো ওই জন্য সকাল দিকটা শুনলাম না তাড়াতাড়ি। তাও 2টো বেজে গেল, একটু বৌদি ভাই আরে সবার সাথে গল্প করতে করতে সময় হয়ে গেল। তো এটা খাই, এখন খেয়ে দিয়ে একটু রেস্ট করব, তারপর বিকেলে উঠে দেখা যাবে। চলো। আর সারা রাত ঘুমাইনি বলে আজ দারুণ একটা দুপুরবেলা ঘুম দিলাম, চোখ মুখ একদম ফ্রেশ। কিন্তু পেছনে দিয়ে দেখো ঘুমিয়েছি এমন বুঝতেও পারিনি। এই যে পেঁপে গাছগুলো সমস্ত ভেঙে বান্দরে তছনছ করে দিয়েছে, খুব মনটা খারাপ লেগে গেল। এই যে এই দিনে এই কাণ্ডটা করে ফেলবে। তো এসেছিল বান্দর, একবার দেখেছিলাম, কিন্তু ওই যে সারা রাত ঘুমাইনি, একটা ঘুমানো আলাদা একটা আজ গ্রেস চলে এসছে, চোখ মুখ একদম চোখ জুড়িয়ে আসছিল একদম ঘুমানোর জন্য। কি করা যাবে, এই যে ভেঙে নষ্ট করে দিয়েছে ডালগুলো। আর এখন ওয়েদারটা একদম হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। এখন বাজে প্রায় 6টা নাগাদ। এই যে মেঘটা একটু, আবহাওয়াটা একটু হালকা বৃষ্টি বৃষ্টি ওয়েদারই আছে। কাল একবার বৃষ্টি হয়েছে, সারা রাত ওই জন্য লাইন ছিল না আমাদের এখানে, তার পড়ে গিয়েছে। আজকেও দেখো হাওয়া দিচ্ছে, বেশ হাওয়াটা দিলে আরাম লাগছে। এই যে এত সুন্দর ডালগুলো হয়েছিল, পাতাগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে ছিল, সব ভেঙে নষ্ট করে দিল বান্দরে।
এখন একটু এই চেয়ারটায় বসলাম, তারপর একটু বসে তারপর যাবো, চাটা খাবো, সন্ধ্যাবাতি দেবো। চলো কলা খেয়ে নিলে, কলা খেয়ে নিলে তুমি কলা। হাসিটা দেখো, মা সবই বুঝছে যে বুঝাইছি না বলি খেয়েছি, সবই বুঝছো। আমি যে বলছি না টিঙ্কা লাগিস না, হাত দিস না, টিঙ্কা সর, টিঙ্কা সর।